এই ভিডিওটা শুরু করার আগে একটা খারাপ খবর দেব তোমাদের, খুবই খারাপ খবর। তো কৃতিকা হাউসের পূজাকে তোমরা সবাই চেনো, পূজার ভিডিও আসছে না, হয়তো তোমরা দেখেছো পূজার ভিডিও, এখনও 7 দিন আসবে না। তার কারণ হচ্ছে একটা স্ট্রাইক খেয়েছে, না কেউ ব্যক্তিগত কেউ দেয়নি, এটা ইউটিউব গাইডলাইন স্ট্রাইক খেয়েছে। না বুঝলে যা হয়, হয়তো মেল দিয়েছিল, মেলও চেক করেনি, যে ওই যে থাম্বনেল স্ট্রাইক খেয়েছে, আমাকে পাঠিয়ে দিয়েছে সবটা, বুঝতে পারিনি জন্য পাঠিয়ে দিয়েছে, বললো আন্টি বুঝতে পারছি না। তো আমি দেখলাম ইউটিউব গাইডলাইন স্ট্রাইক দিয়েছিলাম, তো কেউ নিশ্চয়ই এর আগে কোনো করেছিল, নক করেছিল, বললো আমি তো মেলটেল জানি না, মেলটেল পড়তে পারি না, কিছুই বোঝে না, ইউটিউব পড়ে। যাই হোক, মাথাটা গরম হয়ে যাচ্ছিল, নিশ্চয়ই মেল দিয়েছে। মেল দিলে পরে করো ওই নাক দিয়ে ব্লাড, কান দিয়ে ব্লাড, তারপর ওর বাচ্চার এখন ইউটিউব গাইডলাইন্সের আওতায় অনেক কিছু পড়ে, বাচ্চাকে খালি গায়ে দেখানো, কিছু একটা করেছে। আমি এত ডিটেলস দেখিনি, শুধু দেখলাম গাইডলাইন স্ট্রাইক। আমার কাছে যে এটা পাঠিয়েছে, আমি তোমাদের কপিটা এখানে দিলাম না, কারণ আমার চ্যানেলে প্রবলেম হতে পারে। তো ওই জন্য 7 দিন ও তো ভয় পেয়ে গেছিলো, ভয় পেয়ে আমাকে বললো যে আন্টি কি করব আমি, আন্টি তো না কাকিমা বলে, কাকিমা দেখো এই হয়েছে। আমি যে কেউ তোকে স্ট্রাইক দেয়নি, আর এমন কিছু তুই করিসনি যে তোকে স্ট্রাইক দিয়েছে, তুই আমাকে এইগুলো পাঠা। আমি বললাম এইভাবে যা, গিয়ে দেখ, তোকে তোর মেল এসছে। তারপরে দেখলাম যে হ্যাঁ গাইডলাইন স্ট্রাইক ওইগুলো দেখিয়েছে জন্য। তো যাই হোক, কৃতিকা হাউসের পূজার এখন জানি না, ও বলছে আমি ভিডিও ক্লিক করছি, আমার ডাউনলোড হচ্ছে না বা থাম্বনেল বসাতে পারছে না। তো অনেক প্রবলেম হচ্ছে, অনেকক্ষণ কথা বললাম, তারপরে বললাম তাহলে থাম্বনেল ছাড়াই ভিডিও আপলোড কর। আমি জানি না তারপরে ভিডিও দিয়েছে কিনা, তারপরে আর আমার সাথেও কথা হয়নি। তো যাই হোক, তোমরা পূজার পুরনো ভিডিওগুলো দেখো, আর দেখো একটা সত্যি ঘটনা, একটা মেয়ে কষ্ট করছে, একটা পূজাকে নিয়ে এর আগে অনেক বার বলেছি, সত্যি একটা মেয়ে কষ্ট করছে, দেখো তবুও সইল না। আমি বলেছিলাম যে এই ভিডিওগুলো করিস না, দিস না, থাম্বনেলে দিস না। তো সঙ্গে সঙ্গে কিন্তু মেল পাঠিয়ে দিয়েছে ইউটিউব। আর ওই যে চোখের রক্তর ভিডিওটা, ওই ভিডিওটার এতদিন বাদে রিভিউতে পাঠিয়েছে, বুঝতে পেরেছ? এইটা হচ্ছে ব্যাপার। শুধু এটুকু বললাম যে 7 দিন ওর ভিডিও আসবে না, একটা স্ট্রাইক, এরকম মাঝে মাঝে অনেকেই স্ট্রাইক খায়, এর আগেও প্রিয়া স্ট্রাইক খেয়েছে, দেখেছো। ওর কারণটা ছিল গেমিং কারণ। তো যাই হোক, কৃতিকা হাউসের পূজার পাশে সবাই থেকো, কারণ ওর কিন্তু অ্যাকচুয়ালি খুব প্রয়োজন। তো কবে আবার স্ট্রাইকটা উঠে যায়, এই একটা খারাপ খবর সকালবেলায় পেয়েছি আমি, একদম সকালবেলায় আমাকে বলেছে যে কাকিমা এরকম হয়েছে। তো সারাদিন ওকে দেখিয়ে টেকিয়ে এই করে বললো ভিডিও করেছি, ভিডিও দিতে পারছি না, মনটা খারাপ যে এটা কি হলো। বললাম হ্যাঁ হলো, এই হচ্ছে ঘটনা। তো এই খারাপ খবরটা দিলাম। আর একটা খারাপ খবর, সেটা হচ্ছে আর একজনকে দেখলাম ভালোবাসার পরিসমাপ্তি ঘটলো। স্বামী স্ত্রী দুজনেই খুব দুজনকে ভালোবাসতো, মাথার যন্ত্রণা থেকে প্রচণ্ড মাথার যন্ত্রণা স্বামী, তারপরে দেখা গেল ব্রেন ক্যান্সার থেকে এতদিনের জার্নির অবসান হলো। আজকে সেই মেয়েটার স্বামীর মৃত্যু হয়েছে, খুব খারাপ লাগছিল। আর এই ব্রেন ক্যান্সার নিয়ে, এই রোগটাকে নিয়ে একটা ফ্যামিলি, একজন স্বামী স্ত্রী কীভাবে খেলে গেছে, কীভাবে নাটক করে একবারও ভগবানের ভয় পেল না। হ্যাঁ, অনেকে হয়তো বলবে ওকে ব্রেন ক্যান্সার বলেছে না, আজকে তোমাদের সেটা দেখাবো ব্রেন ক্যান্সার বলেছে কিনা, আর টাইটেলে দিয়েছে কিনা। টাইটেলেও পুরোটাই লিখেছে, সেখানে কোনো জিজ্ঞাসা চিহ্ন কিচ্ছু নেই, সেখানে লিখেছে বৃষ্টির ব্রেন ক্যান্সার হয়েছে। সেই ভিডিওটাতে অনেক চ্যাটাং কথা বলেছে, এবং ভিডিওগুলো দেখছিলাম আর ভাবছিলাম, দিনের পর দিন প্রত্যেকটা ভিডিওতে চ্যাটাং কথা, নয় স্বামীর নয় স্ত্রীর, নয় বৃষ্টি নয় প্রীতমের চ্যাটাং কথা। আজকে ওদের মিথ্যেচারিতা আমাদের সবার সামনে যতদিন ধরা পড়েনি ততদিন সিম্প্যাথি আদায় করে নিয়েছে প্রত্যেকটা ভিডিওতে সিম্প্যাথি কাট খেলে গেছে। তো চলো আজকে তোমাদের কাছে কিছু কথা বলবো। আবার সত্যি কথায় সকাল থেকে পূজার কথাটা শুনলাম, তারপরেই এটা দুঃসংবাদ। তারপরেও রিঙ্কি লাইফস্টাইলের, রিঙ্কির হাজব্যান্ডের কষ্ট চোখে দেখা যায় না, ভীষণ কষ্ট পাচ্ছিলাম, ভীষণ কষ্ট লাগছিল, কিভাবে লড়ছে মেয়েটা। ভগবানের কাছে কামনা করি স্বামীর সুস্থতা, জানি না কতটা সুস্থ হবে। যাই হোক, এই ভিডিওগুলো যখন দেখছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল। তার পাশাপাশি যখন এই চ্যানেলের ভিডিওটাই কি বলবো, মিথ্যাচারিতা নাটকবাজদের ভিডিওগুলো যখন আসছিল না,
তখন রাগ হচ্ছিল, একটা ভিডিওতে বলছিল ভগবান তার বিচার করবে, তাই ভগবানের বিচার হয়তো এসছে। এখন আমি যখন ভিডিওটা করছি এখনও ভিডিও আসেনি, কালকে ভিডিও আসেনি, তাহলে বুঝতে হবে যে কিছু তো একটা সমস্যা হয়েছেই, কারণ দিনের পর দিন যেভাবে থাম্বনেলে খেলে গেছে, যেভাবে থাম্বনেল দিয়েছে, কিছু তো একটা সমস্যা হয়েছেই। তো চলো আজকেও তোমাদের আবার কিছু সত্যি কথা বলে যাই। অনেক কথা, অনেক ভিডিও টু ভিডিও, প্রত্যেকটা ভিডিওর এগেনস্টে ভিডিও করতে পারি। একটা ভিডিও বলবো তোমাদের আজকে, যে যেদিন চলে গেছিলো, তারপর সেই দিনকের একটা ভিডিও চলে গেছিলো, তারপরে ভিডিও এসেছিলো হচ্ছে 25শে নভেম্বর। ওরা চলে গেছিলো, না 25শে নভেম্বর, 1 মিনিট, চলে যাওয়ার পরে ওর লাস্ট ভিডিও ছিল 2023-এর 27শে নভেম্বর, অর্থাৎ 25 তারিখে চলে যাওয়ার পরে ভিডিওটা ও ছেড়েছিল। 27শে নভেম্বর ভিডিও এসেছিলো, সেই ভিডিওটা কিন্তু ওর ফ্ল্যাটের ভিডিও ছিল। তারপরে ও 1 মাস না 2 মাস বাদে তারপরে ভিডিওটা ছেড়েছিল, সেটা ছিল হচ্ছে 1 জানুয়ারি 2024। এই 1 জানুয়ারি 2024-এ ওর প্রথম ভিডিও এসেছিলো, মানে প্রীতমের সাথে চলে যাওয়ার পরে। সেই ভিডিওতে প্রচুর চ্যাটাং কথা বলেছে, সেই কথাগুলোর উত্তর আজকে দিই। কারণ বলেছে আমরা কি টাকা পয়সা নিয়ে গেছি নাকি, কেউ আমরা টাকা পয়সা নিয়ে যাইনি, এক বস্তে গেছি। তো আজকে তোমাদের সেই উত্তর দেবো বলেছি না, প্রত্যেকটা ভিডিও থেকে উত্তর দেবো। আর এই ভিডিওর থেকে উত্তর না দিলেও যেখানে ও লিখেছে বৃষ্টির ব্রেন ক্যান্সার হয়েছে, সেই ভিডিওর থেকে আজকে ভিডিওর উত্তর দেবো। তো চলো মূল কোর্সে যাও। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু মনটা ভালো নেই। কারণ 2-3টে সংবাদ বা দেখা, সত্যি কথাই মনটা খুব খারাপ। তো যেটা বলছিলাম, বৃষ্টিদের ভিডিও আসেনি, কিন্তু ওরা যে মিথ্যাচারিতা করেছে তোমরা এখন বুঝতে পারছো তো? দিনের পর দিন তোমাদের কাছে যেগুলো তুলে দিয়েছি এখনও পর্যন্ত বুঝতে পেরেছো নিশ্চয়ই। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে মিথ্যাচারিতা করেছে। যখন এইরকম মারণ রোগে মানুষ চলে যাচ্ছে, সেই রকম মারণ রোগে মানুষ, সেই মারণ রোগকে নিয়ে দিনের পর দিন মিথ্যাচারিতা করেছে। বলছে না যে প্রীতম কোনো দিনই বলেনি বৃষ্টির ব্রেন ক্যান্সার হয়েছে, বলেছে। আমি তোমাদের বলে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি কবে বলেছে। এই দেখো টাইটেলে কেমন খেলেছে, বৃষ্টির মতোই কঠিন রোগ যেন কারণ না হয়, এই রোগ যার হয় সেই বোঝে এর কষ্ট। কি রোগ হয়েছে সেটা কিন্তু কখনোই বলেনি। দিনের পর দিন ও এইভাবে খেলে গেছে। আমি জানি না ইউটিউবের গাইডলাইনের মধ্যে পড়েছে কিনা, কারণ যদি পড়তো তাহলে ওরও ব্যবস্থা হতো, কিন্তু ওরা খুব চালাক, হয়তো। যাই হোক, যেটা বলছিলাম, বৃষ্টির ব্রেন ক্যান্সার হয়েছে, প্রীতমের সাথে ডাক্তার আলাদা কথা বলেছে। অথচ এই ভিডিওটা হয়েছে নভেম্বরের 17 তারিখ 2024, অর্থাৎ এটা 16 তারিখের ভিডিও হয়তো। সেখানে কিন্তু বৃষ্টি হেসে কথা বলেছে। কি জানি কি হয়েছে, প্রীতমের সঙ্গে ডাক্তার আলাদা কথা বলেছে। এখন ভিডিওগুলো যখন দেখছি তখন পুরোটাই দেখছি যে এটা একদম পরিকল্পিত। ছেলে এসে বলছে তুমি সারা রাত্রি জেগেছিলে মা? বলছে হ্যাঁ আমি জেগেছিলাম। এই ভিডিওগুলো দেখলে বোঝা যায় যে ওরা কতটা মিথ্যাচারিতা করেছে দিনের পর দিন। নিজের টাইটেলে খেলেছে বৃষ্টির ব্রেন ক্যান্সার হয়েছে, সেখানে কোনো বিস্ময়বোধক চিহ্ন, কোনো কোয়েশ্চেন মার্ক চিহ্ন কিচ্ছু নেই, কিন্তু ভিডিওর ভেতরে বলেছে ওকে কেউ প্রশ্ন করেছে। তাহলে এই টাইটেলটা কি প্রমাণ করে? তারপরেও বলেছে তোমরা যারা করছো, কি নেগেটিভ কমেন্ট করছো, এই করছো সেই করছো, প্রত্যেকটা ভিডিওতে ওরা এইভাবে খেলে গেছে দিনের পর দিন এইভাবে মিথ্যাচারিতা করে গেছে। ওই ভিডিওটায় বলছে এই ভিডিও তোমরা কেন এই সমস্ত বলছো, আমি বলছি না, বুঝতে পারছো না? তুমি দিনের পর দিন টাইটেলে খেলে গেছো। বলছে আমি বলছি না, তোমাদের এত কি, আমি বলতে বাধ্য নই, আমি বলছি না। বৃষ্টি এগুলো দেখবে, বৃষ্টির চোখে দেখতে পাচ্ছে না, ও চোখে কিচ্ছু দেখতে পাচ্ছে না। বলছে আমি পাচ্ছি না। প্রীতম তুমি বলো যে আমি কতটা চোখে দেখতে পাচ্ছি না। তোমাদের কাছে আজকের ডেটে দাঁড়িয়ে সম্পূর্ণ মানে পরিষ্কার যে একটা মেয়ে যদি ভীষণ নষ্ট হয়ে যায়, বলছে আমি, প্রীতম বলছে ও হয়তো কোনো দিন দেখতে পাবে না, বৃষ্টি বলছে ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি আমি দেখতে পাবো, সুস্থ হয়ে যাবে। আমি জানি না প্রীতমের সাথে আলাদা কথা হয়েছে কিনা। প্রত্যেকটা ভিডিওতে কিভাবে মিথ্যাচারিতা করে গেছে ওরা, আর কিভাবে মানুষের সিম্প্যাথি নিয়েছে। বন্ধুরা একটা প্রমাণ তার মধ্যে দিই, ওর যখন পুরনো 1 বছরের ভিডিও তোমরা দেখবে প্রত্যেকটা কমেন্ট বক্স অফ। ও যদি এত ভালো হয়, এত সত্যিটা তুলে দেয়, তাহলে কমেন্ট বক্সগুলো বন্ধ ছিল কেন? প্রত্যেকটা কমেন্ট বক্স দেখেছি বন্ধ। এত ভয় পেয়েছে, ক্লিকবেট খেলে গেছে কমেন্ট বক্সটা অফ করে, কারণ জানে কমেন্ট বক্সে অনেক সত্যটা উঠে আসবে। এই রকম ভাবেও দিনের পর দিন এই রকম ভাবে
মানুষের সঙ্গে ব্ল্যাকমেল করেছে, মানুষের সিম্প্যাথির সঙ্গে ব্ল্যাকমেল করেছে। বলেছে না যে ভগবান বিচার করবে, ভগবানই সত্যিটা সামনে নিয়ে এসছে, ভগবানই সত্যিটা সামনে নিয়ে এসছে। অর্ণবকে আনতে হয়নি। অর্ণব হয়তো সময়ের উপর ছেড়ে দিয়েছিল যে সত্য একদিন আসবেই, সে মাতাল চরিত্রহীন লম্পট কিনা সেটা সমাজ বুঝে নেবে, আর সেই দিন আগত, সেই দিন আগত। দিনের পর দিন, এখন যখন ভিডিওগুলো দেখছি, দিনের পর দিন মিথ্যাচারিতা করেছে, মিথ্যাচারিতা করেছে দিনের পর দিন। আমাকে একজন কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে আন্টি তুমি ছেলেটাকে আর বৃষ্টিকে ওর বরের কাছে, হাজব্যান্ডের কাছে ফিরিয়ে দাও। কখনোই সম্ভব না, এটা কখনোই সম্ভব না। তোমরা বলো না, ভাইয়ের সাথে যে বউ চলে গেছে সেই বউকে ফিরিয়ে নেওয়া সম্ভব? সম্ভব? সেই বউকে কোনো দিন সম্ভব না। বাচ্চাটাকে নিলেও হয়তো, বাচ্চাটাকে যদি কখনো পরিস্থিতি হয়, বাচ্চাটাকে নিলেও কোনো দিন সম্ভব না। তারপরে তোমরা সেই ভিডিওগুলোতে দেখবে যে বাচ্চাটা একটা ভিডিওতে কি কাঁদছে, কারণ ওর একটা রাজকীয় সুখ ছিল, বড় হওয়ার একটা রাজকীয় সুখ। মায়ের প্রেমের মানে দেওয়ার জন্য সেই বাচ্চাটাকে কিভাবে তোমরা দেখেছো, কিভাবে কষ্ট করতে হয়েছে, সাফার করতে হয়েছে বাচ্চাটাকে। না কেন? মা ভালোবেসে ফেলেছে, মায়ের প্রেম, সেই জন্য মার সঙ্গ দিতে হয়েছে না, বাধ্য হয়েছে। বাচ্চাটা জীবনটাকে নিয়ে খেলেছে, দিনের পর দিন বাচ্চাটা জীবনটাকে নিয়ে খেলেছে। আমি হয়তো আর বাঁচবো না, কিন্তু আমার এইগুলো রেখে দিয়ে গেলাম। ভাবতে পারো কিভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে প্রত্যেকটা ভিউয়ার্সকে, কিভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে। তারা আবার বড় বড় কথা বলেছে, প্রত্যেকটা ভিডিওতে তেরা কথা বলেছে, দেখো না, এসো না, আমরাই বুঝতে পারছি কি হয়েছে না হয়েছে। আর থাম্বনেলে, টাইটেলে এইভাবে খেলে গেছে। চলে যাওয়ার পরে ফার্স্ট জানুয়ারি এসেছিল, যদিও তার আগের ভিডিও এটা, কারণ মার্কেট থেকে যখন ফিরছিল বলছিল সামনে 1 জানুয়ারি। লিখেছে নতুন বছরে অতীতকে পিছনে ফেলে শুরু হলো নতুনভাবে পথ চলা। অনেকটা মনের জ্বর নিয়ে ভিডিও শুরু করলাম, কারণ ভিডিও ছাড়া কোনো অপশান ছিল না। জানে নতুন জীবনের নতুন পরিকল্পনা, দুজন মিলে ব্রেন খাটিয়ে ইউটিউবটাকে একটা প্ল্যাটফর্ম পেয়েছে। এই প্ল্যাটফর্মে নতুনভাবে নাটক মানে পথ চলা শুরু হয়েছে। এবং তোমরা দেখেছো ওই ভিডিওটা, তোমরা যদি যাও আজ থেকে 11 মাস আগে, ওই ভিডিওটা না, হ্যাঁ 11, ওই ভিডিওটা যদি তোমরা যাও তাহলে দেখতে পাবে বাচ্চাটাকে রাস্তায় দাঁড়িয়ে রাস্তার চপ খাওয়াচ্ছে, কিভাবে বাচ্চাটাকে চপ খাওয়াচ্ছে। ওই ভিডিওটাই তোমরা দেখতে পাবে কত লেকচার মারছে যে রাজকীয় সুখ ছেড়ে তোমাদের হয়তো অসুবিধা হবে এইরকমভাবে আমাকে দেখতে। তারপরেও একদম ভিডিওর শেষে কিভাবে জ্ঞান দিয়ে গেছে। আর ওদের ভিডিওতে পুরো বোঝা যায় ওরা অর্থ ছাড়া কিচ্ছু বোঝে না, অর্থ ছাড়া। প্রথম ভিডিওতেই ওদের অর্থ, লঙ্কা চিবিয়ে খেলে কে কত টাকা দেবে, তোকে 2000 দেবো, তোকে 500 দেবো, মানে ভিডিওর মধ্যেও শুধু বেটিং, মানে ওদের অর্থ। লঙ্কা কিনে নিয়ে এসছে, অনেক লঙ্কায় কেক মানে খেয়ে, সেটাও বেটিং। ফার্স্ট ভিডিও ওদের পালিয়ে যাওয়ার পরে, আর পালিয়ে যাওয়ার নাটক, পালিয়ে যাওয়ার গল্প তোমাদের তো বলেছি। দুর্গাপুরে হয়তো এখন সেইগুলো হয়তো এখন ফেস করতে হচ্ছে, কারণ ওদের একটা ঢাল দরকার ছিল। সেই ঢালটা বৃষ্টির বাবা মাকে বানিয়ে ওরা দুর্গাপুরে ঢুকেছে, বা সিম্প্যাথি কার্ড সেখানেও খেলেছে, বাবা মার সঙ্গে সিম্প্যাথি কার্ড খেলেছে, এবং বাবা মাকে ঢাল করে ওরা দুর্গাপুর ঢুকেছে। দুর্গাপুর, এটুকু তোমাদের বলে দিলাম। দেখো তোমরা দুর্গাপুরে কতদিন থাকতে পারে। প্রথম ভিডিওটা পালিয়ে যাওয়ার পরে প্রথম ভিডিওটায় কিভাবে ইনডাইরেক্ট বাবা মাকে ঠুকেছে তোমরা গিয়ে দেখে এসো। যে যখন যাদের প্রতিবাদ করা তারা করেনি, অর্থাৎ বাবা মা প্রতিবাদ করেনি, ও দেওরের সাথে প্রেম করেছে, বাবা মা এটার প্রতিবাদ করেনি, বাবা মাকে জানিয়েছিল তো। আর যেদিনকে প্রতিবাদ হবে সেদিনই তো পালিয়েছিল। মানে প্রতিবাদ মানে এই যে প্রেম করেছে দেওরকে, সেটা মেনে নেয়নি। তাই জন্য বলছে আমারও তো বাঁচার অধিকার আছে, আমার অবশ্যই বাঁচার অধিকার আছে। আমি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলে যাচ্ছি যে বাঁচার অধিকার প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা ছেলের আছে, কিন্তু একজনের উপর ভর করে নয়, একজনকে মিথ্যেবাদী সাজিয়ে নয়, একজনকে চরিত্রহীন দুশ্চরিত্রা মাতাল সাজিয়ে নয়। প্রশ্নটা আমার সেখানেই ছিল, আর যেটা দিনের পর দিন বৃষ্টি করে গেছে।
একজনকে মিথ্যেবাদী সাজিয়ে নিজের প্রেমকে প্রমাণ করে গেছে। আর ওই ভিডিওটায় তোমরা দেখো বলে গেছে যে বাবা মাও সাপোর্ট করেনি, তাই তারা পালিয়ে গেছে, তাই তারা নিজেরা ভালো থাকার জন্য এই ডিসিশনটা নিয়েছে। দিনের পর দিন যতদিন বাবা মা মেনে নিয়েছিল না, ততদিন বাবা মাকে কীভাবে ছোট করেছে ভিডিওগুলো দেখলে বোঝা যায়। কিভাবে ঠুকে ঠুকে কথা বলেছে। যখন দেখেছে বাবা মাকে আর গলাতে পারিনি, তখন এই রকম একটা ভয়ঙ্কর রোগের নাটক করেছে, আর তার বলি হয়েছে হচ্ছে একটা ভালো শিক্ষিত একটা ভালো ছেলে, তার বলি সাজিয়েছে হচ্ছে অর্ণবকে, যে অর্ণব ওকে মেরেছে। তোমরা বলো তো, আমি তোমাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, এই যে বৃষ্টির আপডেট, বৃষ্টির বডি ল্যাঙ্গুয়েজ বা বৃষ্টির যারা পুরনো ভিউয়ার্স তারা বলো তো, বৃষ্টিকে দেখলে মনে হয় ও একটা ছেলের অত্যাচার দিনের পর দিন করেছে, দিনের পর দিন সহ্য করেছে? বৃষ্টির বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়? তোমরা বলো তো, যে নিরীহ গোবেচারা আরে মানে হ্যাঁতে হ্যাঁ নাতে না করেছে আর দিনের পর দিন স্বামীর অত্যাচারগুলো মেনে নিয়েছে? তোমরা বলো তো একটু, এই প্রশ্নটা তোমাদের কাছে রেখে গেলাম, যে বৃষ্টির যা বডি ল্যাঙ্গুয়েজ, বৃষ্টির যা কথাবার্তা, ওর যে তাকানো, ওর যে ছলাকলা ছিল, সেখানে দাঁড়িয়ে ও কলকাতার মতো একটা ফ্ল্যাটে স্বামীর নির্যাতন সহ্য করে গেছে দিনের পর দিন। এটা তোমাদের মনে হয়? আজকের ডেটে দাঁড়িয়ে বৃষ্টির যে বডি ল্যাঙ্গুয়েজ বলে, বৃষ্টির যে কথাবার্তা, যে জীবের ধার, ওর মনে হয় যে ও বসে বসে দাঁড়িয়ে ওখানে অত্যাচার সহ্য করেছে? ওখানে একটা টিম তৈরি করে নিয়েছিল বন্ধুরা, ফ্ল্যাটে একটা টিম তৈরি করে নিয়েছিল অর্ণবের বিরুদ্ধে নিজের প্রেম চরিতার্থ করার জন্য একটা টিম তৈরি করে নিয়েছিল। প্রত্যেকের কাছে অর্ণবকে খারাপ করে দিয়েছিল, প্রত্যেকের কাছে। স্বাভাবিক একটা মেয়ের সিম্প্যাথি গলে যায় মানুষ, আর অর্ণব হচ্ছে হেলাল চালচাল করা ছেলে না, সবার সাথে দাঁড়িয়ে গল্প আড্ডা ইয়ার্কি করা ছেলে না, একটা ব্যক্তিত্বপূর্ণ ছেলে। সে নিশ্চয়ই দাঁড়িয়ে ক্ল্যারিফিকেশান দেবে না, বা হয়তো সেরকম ছেলে না, একটা ভারবারিক ছেলে। সেই সুযোগটা নিয়ে দিনের পর দিন অর্ণবকে ওই ফ্ল্যাটে খারাপ করেছে সবার কাছে। তারপরে দিনের শেষে যখন ওর রূপটা বেরিয়ে গেছে, যে ওর নিজের চরিত্র, ওর নিজের এই প্রেমটাকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে ব্যবহার করেছে, তখন ওরা বুঝতে পেরেছে, তখন ওরা অ্যানালিসিস করেছে যে এই জন্য ওরা অর্ণবদাকে দিনের পর দিন খারাপ করেছে। তখন অলরেডি পাখি উড়ে গেছে, ততক্ষণে অলরেডি পাখি উড়ে গেছে। বুঝতে পেরেছ? এইভাবে দিনের পর দিন করে গেছে। তারপরেও চলে যাওয়ার পরেও যখন ভিডিও স্টার্ট করেছে, একটার পর একটা মিথ্যেচারিতা। একটা ভিডিওতে দেখলাম বলছিল প্রীতমের মা খুব সুন্দর এটা বানাতে পারে, কি আলুর একটা মানে আলু কাবলি, আমরা যেটাকে আলু কাবলি বলি, ওরা একটা কি নাম বললো, খুব ভালো পারে। ও তো জানবেই যতক্ষণ দুর্গাপুরে থাকতো ততক্ষণে ম্যাক্সিমাম টাইমই তো ওদের ঘরে থাকতো, প্রীতমের সাথে, প্রীতমের বোনের সাথে আর একটা দেওর ছিল, তা একসাথে এরা একদম মানিক জোর বলে না, একদম জুটি ছিল, একসঙ্গে সব সময়ের জন্যই তো প্রীতমদের ঘরে থাকতো। তাহলে প্রীতমের মার কোনটা ভালো কোনটা মন্দ জানতো না? অবশ্যই জানতো। কতটা বেপরোয়া হয়ে গিয়ে বেরিয়ে যাওয়ার পরেও এই ভিডিওগুলোতে, প্রত্যেকটা ভিডিওতে পিঞ্চ করে কথা বলেছে, আমি কারুর ধার ধারি না, আমার কিছু যায় আসে না, পিঞ্চ করে কথা বলেছে। কতটা নির্লজ্জ সোশ্যাল মিডিয়াতে এসে, কারণ তখন কেউ জানতো না আসল কাহিনী, কারণ ও যেটা বলে গেছে সেটাই মানুষ খেয়ে নিয়েছে। তারপরেও এগুলো বাদ দাও, তারপরেও রোগটাকে নিয়ে কিভাবে খেলে গেছে। ও যদি ইউটিউব গাইডলাইন্সের আওতায় পড়তো, ওই চোখের ওই ব্লাডের ভিডিওটা, সেই দিনকেই, যেদিনকে ও ডাউনলোড করেছে সেই দিনকেই মেল আসতো, যেটা পূজার এসছিল। পূজা মেল বোঝে না, কিন্তু ও তো শিক্ষিত বলে নিজেকে, ও তো বুঝে গেছিল। এতদিন পরে না বন্ধুরা, ধরা পড়ে গেছে, ও প্রত্যেকটা মানুষের কাছে ধরা পড়ে গেছে। এরপরে প্রত্যেকটা মানুষের কাছে তোমরা যদি ভালো করে দেখো চুল কাটার ভিডিওটাও, ও ধরা পড়ে গেছে প্রত্যেকটা কেসে, যার জন্য ওকে দুটো ভিডিও রিমুভ করতে হয়েছে। ক্ল্যারিফিকেশন হিসাবে বলে গেছে ইউটিউব গাইডলাইন, কারণ ও জানে ব্লাড দেখালে ইউটিউব গাইডলাইনের আওতায় পড়ে। তাহলে ও জানতো তো, এটা জেনে এটা দিয়েছিল, কারণ ওটা খেলে দিয়েছিল। অনেকে বলেছে ওটা আলতা, অনেকে বলেছে টমেটো সস। বোঝাতে পারলাম? কি লাইফস্টাইল ছিল, কোন লাইফস্টাইল থেকে কোথায় এসছে সেটা হোক, কিন্তু মিথ্যেচারিতা করে দিনের পর দিন যখন মিথ্যেচারিতা করে দেখছে আর টানতে পারছে না। কারণ একটা ভিডিওতে দেখলাম বলছিল বর আমার এই টিউশনি
আর আমার ইউটিউবের পেমেন্ট দিয়েই আমাদের চলে যাচ্ছে, কারণ তখন তাহলে চাকরি করতো না। একটা ভিডিওতে আমি তো এরকম ভিডিও দেখছি, কারণ পেজে সমানে আসছে দেখছি। তাহলে এই যে চাকরি চাকরি চাকরি, অনেকে বলতো ভিডিও করার জন্য ওইটুকু টাইম প্রীতম থাকতো না বাড়িতে, ওইটুকু টাইম ভিডিও হতো, ভিডিওর জন্য বাইরে যেত, চাকরি টাকরি কিচ্ছু করতো না। হ্যাঁ, ওই যে একটা কার্পেটের দোকানে না কি দোকানে কাজ করতো, সেটা আলাদা কথা। ওদের মিথ্যাচারিতা এখন এমন জায়গায় পৌঁছে গেছে না, তারপরে যখন দেখেছে যে কিচ্ছু উপায় নেই, তখন ওই যে দেবাশিস নিবেদিতাকে একদম কপি করেছে। আরে দেবাশিস নিবেদিতার ঘটনা তো ঠিক ছিল, ঠিক ছিল। নিবেদিতা তো চলে গেছে আমাদের ছেড়ে, ওর তো রোগ হয়েছিল। আর সত্যি কথাই দেবাশিস তো সেবা করেছিল। একটা টাইমে যখন অ্যাম্বুলেন্সের জন্য একটা টাইমে ও টাকা চেয়েছিল, এবং ও যে একটা সাচ্চা ছেলে বলেছিল, কথা দিয়েছিল যে নিবেদিতা চলে যাওয়ার পর ওর মার সেবা করবে। তার ভিডিওগুলো দেখলে এখন বোঝা যায় ও রীতিমতো এখন মায়ের সেবাতেই মগ্ন হয়ে রয়েছে, কিভাবে মার সেবা করছে। মা একটা অসুস্থ এবং মেন্টাল পেশেন্ট, কিভাবে সেবা করছে। নিবেদিতাকেও সেবা করেছে দিনের পর দিন, আর এটা একদম সত্যি ঘটনা। সেটাকে ওর যেহেতু চুল কাটার ভিডিওটা শেয়ার করতে বলেছিল, নিবেদিতা শেয়ার করতে বলেছিল, যেহেতু শেয়ার করেছিল এবং ওটা ভাইরাল হয়েছিল, সেইটাকে কপি করেছিল এরা, কপি করেছে এরা, আর কিচ্ছু না, কিচ্ছু না। ওই ভিডিওটাকে কপি করেছে এবং নিবেদিতা দেবাশিসকে কপি করেছে। তার রেজাল্ট ফলস্বরূপ আজকে প্রত্যেকের কাছে ধরা পড়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ছোট ছোট করে ভিডিও দেব, এখনও পর্যন্ত যখন ভিডিওটা করছি তখনও পর্যন্ত ভিডিও করেনি। তো একটা কথাই তোমাদের বলবো, আমাকে যে কমেন্টটা করেছিলে, দিদিভাই ওকে ওর স্বামীর কাছে আর ওর ছেলেকে পাঠিয়ে দাও, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। তো এই বার্তাটা পাঠিয়েছিলাম কোথাও এক জায়গায়, যে বউ মানে বৃষ্টি ফিরলে কি বৃষ্টির হাজব্যান্ড গ্রহণ করবে? উত্তর এসছে কখনোই নয়, কখনোই নয়। কার কাছে করেছিলাম, কোথায় করেছিলাম, কি করেছিলাম, এটুকুই শুধু বলে গেলাম, ওইটুকু বলবো না, এটুকুই শুধু বলে গেলাম প্রশ্নটা করেছিলাম কোথাও কোনো এক জায়গায়। আর তোমরা সেটা জানো, বুঝতে পারছো অন্তত যে কোথাও করেছিলাম প্রশ্নটা, সেখান থেকে প্রশ্নের উত্তর এটাই এসছে। আর এটা সম্ভবই নয়, এটা সম্ভবই নয়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি রাখি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম হলো, সত্যি কথায় মনটা একদমই ভালো নেই। তো আজকের ভিডিওটা একটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো, অবশ্যই আসবো, অবশ্যই আসবো, বারবার আসবো, বারবার আসবো। যতক্ষণ না স্বীকার করে অন্যায় করেছি, একটা ছেলেকে সোশ্যাল মিডিয়াতে মলেস্ট করেছি, আমার নিজের দেওরের সাথে আমার প্রেম হয়ে গেছিলো, তাই জন্য একটা ছেলেকে দিনের পর দিন সে সম্পূর্ণ আমাকে দেওয়ার পরেও, সম্পূর্ণ সুখ দেওয়ার পরেও আমি সোশ্যাল মিডিয়াতে তাকে নিচু থেকে নিচুতর করেছি। যতক্ষণ না স্বীকার করবে ততক্ষণ ভিডিও হবে। তো চলো, টাটা।